নমস্কার বন্ধুরা, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে বাসি কাজ টাজ করতে শুরু করে দিয়েছি। এখন বিছনা টিছনা তুলে নেব। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছনা টিছনা তুলে নেব। বাইরে এদিকে বৃষ্টি পড়ছে প্রচণ্ড, বাইরে বৃষ্টি পড়ছে আর জামা কাপড় তো শুকাচ্ছে না কদিন ধরে। 3 দিন ধরে বৃষ্টি রয়েছে বাইরে। বিছনা টিছনা সব একদম কেমন মেদা মেদা হয়ে গেছে, বৃষ্টিতে ভর্তি। এখন ঘরের মধ্যে দেখো সব জামা কাপড় শুকানোর জন্য একটা জায়গা হয়ে গেছে। খাটের এই রেলিংগুলো হলে একদিকে ভালো আছে, তো বৃষ্টির মধ্যে না জামা কাপড়টা শুকানো যায়। আমি আমার বিছনাটা তুলে নিই, তোমরা দেখতে থাকো। আমি আমার বিছনাটা তুলে নিই। প্রথমেই বলছি, আমার ঘরটাকে পুরোপুরিভাবে তোমরা ইগনোর করো, কারণ আমার ঘরের মধ্যে পুরো জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে। ড্রেসিং টেবিলেরও কী অবস্থা তার নেই ঠিক। বর্ষাকালে কোনো কাজ টাজ করতেও ভালো লাগে না, সারাদিন খালি মনে হয় কি ল্যাদ খাই আর ঘুমাই, ল্যাদ খাই আর ঘুমাই। কাজ করি, রান্না বান্না করি, খাই আর ঘুমাই। আমার বেডশিটটাও নোংরা হয়েছে। বেডশিটটা যে ধোবো, আমি ভিজাবো, সেটাতেও ভয় লাগছে। শোকাবে কবে তার নেই ঠিক। নতুন যে বের করে পাতবো সেটাতেও ভয় লাগছে, সেটাও নোংরা হয়ে যাবে। কি করব? এর জন্য পাতি না, এটাই পেতে রেখে দিয়েছি, চেঞ্জও করি না। আমি আমার মতন আপন মনে কাজ করছিলাম। কাজ করতে করতে আমার শাশুড়ি মাঠ থেকে এসে বলছে, তাড়াতাড়ি করো, আজকে আবার অনেক রান্না বান্না আছে। আমি বলছি কেন? বলছে এই তোমার জমিতে মুনিশ এসেছে, ওদের জন্য ভাত রান্না করতে হবে। আমি বলছি সবার জন্য? বলছে হ্যাঁ। তারপর আমি বলছি ঠিক আছে, তাহলে আমি চান টান করে পুজোটা দিয়ে নিই, তুমিও চান টান করে ভাতটা বসিয়ে দাও। বললো ঠিক আছে। আজকে আবার বৃহস্পতিবার, একটু বেশিই কাজ বাড়িতে হবে। ড্রেসিং টেবিলটার যা অবস্থা হয়ে রয়েছে, ড্রেসিং টেবিলটা একটু গোছাতে হবে। এখন গোছাবো না, এখন সময় নেই, একটু পরে গোছাবো। যাই গিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিই, উঠোনটা কি নোংরা হয়ে রয়েছে। চান টান করা কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো একটু পুজোটা দিয়ে নিতে। একটু সিঁদুর পরে নিই, নাহলে আবার চান টান করেই সিঁদুর পরতে হয়। কারেন্ট চলে গেছে, আজকে আর কারেন্ট নেই, কারেন্টটা চলে গেছে সকাল সকাল। সারাদিন এখন মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি। ভালো লাগছে না আর বৃষ্টির মধ্যে, একদিনই ভালো লাগে বৃষ্টি, এছাড়া আর ভালোও লাগে না বৃষ্টি। একটু সিঁদুর পরে নিই, দেখতে থাকো। সিঁদুরটা পরে নিয়েছি, এবার যাই পুজোটা দিয়ে নিই। এবার আমি পুজোটা দিয়ে নিই, কেননা সকাল সকাল আজকে লক্ষ্মীবার, আজকে বৃহস্পতিবার, সকাল সকাল পুজোটা দিয়ে নিই। এরপর আমাকে আবার রান্না বান্না করতে হবে। আমার সব পুজোর জিনিসপত্র ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার পুজো দিতে বসবো। এইদিকে ফুলগুলো তোলা হয়ে গেছে, দেখতেই পারছো। পুজো দিতে বসে পড়েছি, লক্ষ্মী বইয়ের মতন পুজোটাও দিয়ে নিচ্ছি সকাল সকাল উঠে চান টান করে। ঠাম্মি রান্না করতে যাচ্ছে, দেখো এই কলের দুয়ারে যাচ্ছে এই থালা বাসন ধুতে, দেখুন। তাহলে তোমরা শুনতেই পেলে ও কেমন পাকা পাকা কথা বলে। কি কি রান্না করবা? কি রান্না করব? হ্যাঁ, রান্না করব এই ডিম দিয়ে, আলু দিয়ে, তারপরে মুগ ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে, কুমড়ো দিয়ে, তারপর ভেন্ডি ভাজা, লাপার ভর্তা, তারপরে শুটকি মাছ দিয়ে ঝাল হবে, সিমের বীজ দিয়ে। সবাই তাহলে শুনতেই পেলে আমার শাশুড়ি কি বলল। আমার তো পুজোটা দেওয়া আগেই হয়ে গেছিলো, এখন চলে এসেছি আমি প্রসাদ তুলতে। প্রসাদটা তুলে নিয়ে গিয়ে রান্না করব। আর ওই বাচ্চাটা সবসময় এমনই পাকা পাকা কথা বলে, এসে বলবে মামি একটু ভিডিও করে দিই। দেখো আমার রান্না বান্নাও কমপ্লিট। এই রান্নাঘরটা আমার প্রচণ্ড প্রিয় একটা জায়গা, জানো তো। এই রান্নাঘরটা যে আমি আরও কত সুন্দর করে সাজাতে পারবো, কবে যে পারবো নিজেও জানি না। তো প্রচুর আশা আছে রান্নাঘরটা আমি আরও সুন্দর করে সাজাবো। এই ছোট্ট একটা রান্নাঘর আমি প্রচুর ভালোবেসে গুছিয়ে গাছিয়ে সবসময় আমি কাজ টাজ করি। তো এখনও আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে, রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি।
মেয়েদের অনেক স্বপ্ন থাকে না যে এই আমার এত বড় ঘর হবে, এত বড় বাড়ি হবে, এই গয়না হবে, ওই গয়না হবে। আমার আবার অত স্বপ্ন নেই। আমার ইচ্ছা আমার রান্নাঘরটা খুব সুন্দর হবে, নিজের মনের মতন, ছোটোখাটোর মধ্যেই খুব সুন্দর হবে, নিজের মনের মতন। রান্নাঘর সাজাতে এত ভালো লাগে। আমার বিয়ের আগের থেকেই একটা স্বপ্ন ছিল যে রান্নাঘরটা খুব সুন্দর হবে, রান্নাঘরটা গুছিয়ে গাছিয়ে রাখবো। ভালো লাগে প্রচুর রান্নাঘরের, মানে নিজের একটা স্বপ্নের জায়গা বলতে গেলে। ঘরটাও অত গুছিয়ে রাখি না যতটা এটার প্রতি একটু বেশি ফোকাস আমার। দেখো, 2 দিন ধরে গ্যাসে রান্না করা হচ্ছে, মানে বৃষ্টির জন্য তো রোজই গ্যাসটা পরিষ্কার করা হচ্ছে। তাও গ্যাসে এত নোংরা জমে, এত তেল তেল পড়ে, বিচ্ছিরি লাগে দেখতে। তো গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিচ্ছি। কথা বলতে বলতে গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে। আমার গ্যাস পুরো চকচকা পরিষ্কার হয়ে গেছে। দেখো, গ্যাস পরিষ্কার করে চলে এসেছি। এই ফ্রিজটা পরিষ্কার করব, কবে থেকে ভাবছি ফ্রিজটা পরিষ্কার করবো, পরিষ্কার করবো, পরিষ্কার আর করা হয় না। অবশেষে ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা সবাই।